আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই প্রথম আমি পুরি বানালাম, তাও আবার টাকি পুরি। আলু পুরি, ডাল পুরি তো খেয়েছেন, এবার খাবেন টাকি মাছের পুরি। টাকি মাছের পুরিটা খেতে খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে আলু ও টাকি মাছ বা শোল মাছের টুকরো দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ দিয়ে দিব। সেদ্ধ হয়ে গেলে আলু ও মাছের টুকরোগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দিব। এই ফাঁকে আমি ময়দার ডো বানিয়ে নিব। একটি মিক্সিং বলে ময়দা দিয়ে তারপর তেল, লবণ, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। সিদ্ধ করা আলু ও মাছ এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে চামচের সাহায্যে ভেঙে নিয়ে আবার হাত দিয়ে ম্যাশ করে নিব। তারপর সেদ্ধ করা শোল মাছের কাঁটাগুলো বেছে নিয়ে মাছগুলো ঝুরা ঝুরা করে নিব। তারপর একটি প্যানে তেল দিয়ে গরম করে আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লবণ দিয়ে একটু নেড়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। তারপর কষানো মাছটুকু ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে তারপর চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাশে রেখে দিব। 10 মিনিট পরে ময়দার ডোটার ঢাকনা খুলে আবারও মথে নিব। তারপর একটি বেলন চাকি নিয়ে তাতে ময়দা ছিটিয়ে ডোটা নিয়ে লম্বা আকার দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তারপর টুকরো করা ডো নিয়ে চাকিতে ময়দা ছিটিয়ে নিয়ে বেলে নিব। বেলে নেওয়ার পর আলু ও মাছের ম্যাশ দিয়ে ভাঁজ দিয়ে গোল করে আবার একটু মোটা করে বেলে নিব। এভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো কাঁচা পুরি বানানো হয়ে গেছে। আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম দিয়ে রেখেছিলাম। এখন ডুবো গরম তেলে কাঁচা পুরি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। ফুলকো বাদামি হলে তেল থেকে তুলে নিব। এমনিভাবে সবগুলো পুরি ফুলকো বাদামি করে ভেজে নিব। পুরিটা যেমন ফুলেছে তেমন দেখতেও সুন্দর হয়েছে। পুরিটা খেতে ডাল পুরি, আলু পুরির চেয়ে বেশি মজা হয়েছে। এই পুরিটা টাকি মাছ বা শোল মাছ দিয়ে বানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।